আমাদের পৃথিবীর ৭০% পানি, তাই এটা ভাবা খুবই সহজ যে পানির অভাব হয়তো আমাদের কোনো দিনই হবে না। কিন্তু না, মিঠা পানি বা ফ্রেশ ওয়াটার, অর্থাৎ যে পানি আমরা পান করি, দৈনন্দিন কাজে ব্যবহার করে, ফসল ফলাতে কাজে লাগাই, সেই মিঠা পানি কিন্তু অবিশ্বাস্যভাবে বিরল। জানলে অবাক হবেন, পৃথিবীর মাত্র ৩% পানি হলো মিঠা পানি, এবং এরও আবার 3/2 জমাট বাঁধা বরফ অবস্থায় রয়েছে। বলা হয় 2025 সালের মধ্যে পৃথিবীর 1/3 মানুষ তীব্র পানির অভাবে ভুগতে পারে। তাহলে যে সীমাহীন পানির উৎস সমুদ্র, সে সমুদ্রের সব লবণাক্ত পানি যদি মিঠা পানিতে পরিণত করা যেত, তাহলে এতেই তো সব সমস্যার সমাধান করা যেত। কিন্তু আসলে কি তাই? আমরা জানি সমুদ্রের পানি লবণাক্ত, যা পান করার অযোগ্য, কিন্তু কখনোই কি ভেবে দেখেছি সমুদ্রের পানি কেন লবণাক্ত হয়? আজকের ভিডিওতে জানবো সমুদ্রের পানি লবণাক্ত হওয়ার আসল রহস্য। সমুদ্রের লবণ মূলত 2টি কারণে সৃষ্টি হয়। প্রথমত, বিজ্ঞানীদের মতে প্রায় 4000 কোটি বছর আগে পৃথিবীর উপরিভাগ একদম ঠান্ডা হয়ে গিয়েছিল এবং সকল বাষ্প পরিণত হয় তরলে। তখন সমুদ্রের পানি ছিল মিঠা পানি, কিন্তু বৃষ্টির সময় বাতাসে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশে পানিকে কিছুটা অ্যাসিডিক বানিয়ে দেয়। ওই অ্যাসিডযুক্ত পানি কোনো পাথর বা মাটির উপর পড়ে তা কিছুটা ক্ষয় হয়ে নদী বা অন্যান্য পানির উৎসে পড়ে, এবং ওই পানি বিভিন্নভাবে স্রোতের মাধ্যমে তাই সে সমুদ্রে পড়ে। এভাবে ধীরে ধীরে সমুদ্রের লবণের অনুপাত বাড়তে থাকে। দ্বিতীয়ত, সমুদ্রের গভীরে থাকা আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা বাষ্প থেকে তরল ম্যাগমায় রূপান্তরিত হয়ে পানিতে পতিত হয়। এই ক্ষয়প্রাপ্ত পাথর এবং ম্যাগমায় বিভিন্ন প্রকার লবণের উপাদান, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, সোডিয়াম ইত্যাদি পদার্থ বিদ্যমান। এভাবে কোটি কোটি বছর চলার পর সমুদ্রের মিঠা পানি হয়ে যায় লোনা পানি, যা মানুষের দৈনন্দিন জীবন ধারণের জন্য অযোগ্য পানি হিসেবে বিবেচিত হয়। কৌতূহলী এমন সব বিষয় নিয়ে ভিডিও পেতে স্কিলোফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলোফির চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।